তাহলে বৌমা তোকে এয়ারপোর্টে আনতে না গিয়ে সারাদিন কোথায় গেল? মানে আমার এয়ারপোর্টে আনতে না যাইয়ে আমার বন্ধুর সাথে কোথায় গেল? মানে দাঁড়াও, ফোন দিয়ে দেখতেছি। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোন তো বন্ধ। আচ্ছা, বৌমার ফোন যদি বন্ধ থাকে তাহলে তোর বন্ধু হৃদয়ের কাছে ফোন দে তো। আচ্ছা দাঁড়াও, হৃদয়ের কাছে ফোন দিচ্ছি। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে। হৃদয়ের ফোন তো বন্ধ আব্বা। শোন শাহ আলম, তোকে বিদেশ থাকতে আগেই বলিলাম বৌমাকে নিয়ে আমার সন্দেহ মনে হয়। তুই বিদেশ থাকতি তোর বন্ধু হৃদয় প্রায় প্রায় আমাদের বাড়ি আসতো। তোর বন্ধু হৃদয়ের আমাদের বাড়ি আসতে মানা করলে বৌমা আমার সাথে রাগারাগি করতো। কি বলতিছো? তাহলে তুমি আবার এসব কথা আগে বলনি কেন? আরে বাবা, তুই বিদেশ থাকতি তোরে অনেকবার বোঝানোর চেষ্টা করছি বৌমার চলাফেরা মোটেও ভালো না। তোকে অনেকবার বলেছি কিন্তু তুই আমার কথা শুনিসনি। বোন নামে সব ব্যাংক ব্যালেন্স করেছিস। তুই বিদেশতে আসতেছিস বুঝলে তোর বন্ধু তোর বউরে নিয়ে পালাই চলে গেছে। সাদিয়ারে বিশ্বাস করে আমি আমার সব টাকা পয়সা আমি ওর নামে করেছি, আর সে আমার সাথে এত বড় বেইমানি করতে পারলো, যার জন্য আমি এত বছর বিদেশ ছিলাম, যার জন্য আমি এত কিছু করলাম, আর সে আজকে আমার সাথে এত বড় বেইমানি করতে পারলো। আমারে কি সর্বনাশ হয়ে গেল আব্বা। বাবারে, তুই কান্না করিস নে। তোর বাপ তো আছে তোর জন্য, যে তোরে ভালোবাসে না সে তো তোরে সাইডে চলে গেছে। তুই মনটা শক্ত কর, তোর সাথে যা করলো আল্লাহ এর বিচার করবে। চল বাবা, ঘরে চল। ভাই, প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না। বন্ধু বউ এরাই হচ্ছে আপনজন, আর সেই মানুষগুলো যদি বেইমানি করে ঠকায় তাহলে মেনে নেওয়া যায় না। প্রবাসীদের আল্লাহ ছাড়া কেউ ভালোবাসে না। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।